আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শকবৃন্দ, জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা। চিন্তা করছেন? ঘটনাটি ঘটেছে বাংলাদেশে গোপালগঞ্জের কাশিয়ানীতে। জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা মাকে মারধর করে উঠানে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে অলরেডি পুলিশ। উপজেলা মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে রবিবার এই ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন ওই গ্রামের সত্তার মোল্লা ও আসমা বেগম সম্পত্তির সন্তান রাসেল মোল্লা ও রানা মোল্লা। সাত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে রোববার তার দুই ছেলে রাসেল ও রানা তাকে তার স্ত্রীকে মারধর করে। এক পর্যায়ে উঠানে কবর খুঁড়ে তাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে তারা। তাদের চিৎকারের প্রতিবেশীরা এগিয়ে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রতিবেশী সূত্র জানায়, সাত্তার মোল্লা ও আসমা বেগম 6 সন্তানের মধ্যে বড় ছেলে রাসেল ও মেজ ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির জন্য বাবা মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। প্রতিবেশী আশকাশ ভুইয়া বলেন, শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে, বাবা মাকে জ্যান্ত মাটি দিবে বলে দ্রুত গিয়ে দেখি সত্যি কবর খোঁড়া হয়েছে। মা আসমা বেগম জানান, যে সন্তানদের কষ্ট করে বড় করেছি তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারি একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল। এ ঘটনায় সোমবার দুপুরে কাশিয়ানী থানার রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহফুজ রহমান বলেন, অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। এখন চিন্তা করেন, নিজের সন্তান যাদেরকে মানুষ করেছে তারাই যদি জমির টাকার জন্য বাবা মাকে জ্যান্ত কবর দিতে চায়, তাহলে ঘটনাটা আসলে কত টাকা দুঃখজনক। সেই জন্যে একটা কথা সবাই চিন্তা করে রাখবেন, যে সন্তানকে ছোটবেলা থেকে সঠিক পথ দেখান, সঠিক শিক্ষা দেন, তাহলে সন্তান আপনাদের বৃদ্ধ হলে আপনাদের দেখবে। আর যদি সন্তানদেরকে সঠিক পথ সঠিক শিক্ষা না দেন, তাহলে সন্তানরা এরকম আপনাদেরকে অত্যাচার করবে। আসলে কি বলবো, খুবই দুঃখজনক ঘটনা। এতে আসলে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, যে একটা সন্তানকে ছোটবেলা থেকে কিভাবে আপনি শিক্ষা দিবেন, কিভাবে গড়ে তুলবেন, এটা আপনার ভাবা উচিত। ধন্যবাদ সবাইকে। পারলে ভিডিও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।